যখন আমার ছেলের বাসায় গিয়েছি আমি দেখেছি দুইজনই চাকরি করে ঘরে ফিরত। ঘরে ফিরে আমার বৌমাকে আমি দেখেছি সে রান্না করছে, রান্না করার পরে টেবিল সাজালো, খাওয়া দাওয়া হলো। এরপরে আমার ছেলে বলল এর বাকি কাজটা তার, সে নিজেই টেবিল তুলবে, সমস্ত হাঁড়ি পাতিল যা কিছু ধোয়া সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সব তা করে একসাথে বসে হয় টেলিভিশন দেখবে বা গল্পগুজব করবে, সেইভাবে তারা সময় কাটাবে। এতে লজ্জার কিছু নেই, কাজের যদি সহযোগিতা করে তাতে লজ্জার কিছু না। আমাদের অনেকে বলে আমরা পারি না, তো পারি না বলবে কেন? পারি না বলার তো কোনো যৌক্তিকতা নাই, না পারলে শিখতে হবে, কারণ দুজন মিলে তো কাজ করছে। এই যে একটা মেয়ে চাকরি করছে সংসারে, সে তো চাকরি করে সংসারে সচ্ছলতা এনে দিচ্ছে, সচ্ছলতা এনে দিচ্ছে। তার কাজে এখানে কাজের যদি দুজনে ভাগ বটরা করা যায় তাহলে সকলের জন্য এবং ছেলে মেয়েদের নিয়ে একটা সময় কাটানো যায় এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, একে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। একটা অদ্ভুত ব্যাপার আমি মাঝে মাঝে শুনি, আচ্ছা আমি তো একজন মা, এখন আমি রান্না করছি শুনলে সবাই যেন অবাক হয়ে যায়। আমি বুঝি এটা অবাক হওয়ার কী আছে? আমার ছেলে মেয়ে আমার রান্না পছন্দ করে, আমি প্রধানমন্ত্রী হই আর যাই হই আমার নিজের ছেলে মেয়েদের জন্য একটু রান্না করব এবং তাদের মুখে একটু খাবার তুলে দেব, এটা তো আমার সব থেকে মানে গৌরবের ব্যাপার। শত কাজের মাঝেও আমি হয়তো একটু সময় করে নেই। এখন তো ছেলে মেয়ে শুধু না, এখন আমার নাতি নাতনিরাও, তাদেরও আবদার আছে। আমার 2.5 বছরের নাতি হঠাৎ এসে আমাকে বলছে আমি ভাত খাবো না, পোলাও খাবো, তোমার রান্না খাবো। আমি সেদিন আবার আমার অনেক কাজ, অনেকগুলি ফাইল নিয়ে বসে আছি, যা হোক তার জন্য আমাকে করতে হলো। আবার যেটা আমার মেয়ের ছেলে যেটা 8 বছরের, সে তো দাদার পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে বলে, মাছটা দেখা এবার এই দেখো আমি বড় মাছ ধরে এসেছি, তুমি রান্না করবা, মজা করে রান্না করবা। আমার জীবনে আমি এত নার্ভাস কোনোদিন হই নাই যখন সে বলছে মজা করে রান্না করবা, কারণ তার মজাটা কী হবে আমি তো জানি না। আমার মেয়ে হাসছে, বলছে তোমাকে তো কোনোদিন এত নার্ভাস হতে দেখিনি। আমি আজকে আমি সত্যি ওর জন্য রান্না করতে যেয়ে একটু নার্ভাস হচ্ছি। রান্না টান্না করে নিয়ে খাবার দিয়ে বললাম ভাইয়া এখন কেমন হলো খাবারটা? বলে খুব বেশি মজা। এই যে আমার স্যাটিসফ্যাকশানটা, তো এখানে অবাক হওয়ার তো কিছু নেই। আমি তো মা, আমার কাজ আমি করব, যেটুকু আমার করার, সংসারের যেটুকু কাজ হয়তো সব করতে পারি না, সময় পাই না, কিন্তু তারপরেও সময় করে নিই। যে রাধে চুলো বাঁধে, এটা বাংলাদেশে কথাই আছে, কাজে আমাদেরকে সেইভাবেই করতে হবে। কিন্তু এখানে আবার আমি বলবো যে আমাদের সমাজটা পুরুষ শাসিত সমাজ, কিন্তু ওনারা তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়েন। তো ভবিষ্যতে আশা করি আর টায়ার্ড হবেন না, সবাই সবাইকে সাহায্য করবেন যাতে কেউ টায়ার্ড না হয়, সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে।